সালাতে দুই সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়, আর যদি দোয়াটি না পড়া হয় এক্ষেত্রে সালাতে কোনো ক্ষতি হবে কিনা, বনানী থেকে আসাদুজ্জামান ভাই প্রশ্ন রেখেছেন। মাশাআল্লাহ, অনেক চমৎকার একটি প্রশ্ন। জি। সাধারণত আমাদের দেশে দুই সিজদার মাঝখানে যে সময়টা থাকে, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া কবুলের জায়গা বলেছেন, এর মধ্যে একটা জায়গা হলো দুই সিজদার মাঝখানে যদি কেউ দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হয়ে যায়। তো আমাদের দেশে আমরা দেখি যে সেজদা গিয়েছে, আবার উঠে যে একটু বসবে সেই সুযোগটা নাই, আবার সে সেজদায় চলে যায়। আমরা মাথাটা উঁচু করতে সোজা হয়ে না বসলে কিন্তু আপনার রুকু এই সেজদার যে হকটা আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জিন্দেগিতে সারা জীবন যেই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, এরকম অনেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কাজে কেউ যদি দোয়াটা পারে তাহলে ভালো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমাকে ক্ষমা করো, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দাও, ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও, এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া পড়তেন। যদি তিনি এই বিশ্বাস রেখে পড়েন যে আল্লাহ দোয়াটি কবুল করবেন, এবং যেহেতু এটি প্রমাণিত যে এই সময়টাতে দোয়া কবুল হয়ে থাকে, সুতরাং আমরা যারা মুমিন মুসলমান তার উচিত হবে এই দোয়াটা পড়া এবং সময় নিয়ে নামাজ পড়া, সালাতটা আদায় করা। তবে এর সাথে যদি আরও কেউ একটু অতিরিক্ত বাড়ায় তাহলে কোনো অপরাধ নাই। আর যদি একান্ত কেউ পড়তে না পারে তাহলে অন্তত এতটুকু বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি, এতটুকু। যদি তাও না পারে তাহলে অন্তত বসে চুপ থাকবে, তারপরে সেজদায় যাবে। শুকরান, জাযাকাল্লাহ।